ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা যাকে নিয়ে একটা সময় স্বপ্ন দেখেছিল গোটা ব্রাজিল, সেই নেইমারই আজ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন। যে ছেলেটা 18 বছর বয়সে হলুদ জার্সি গায়ে চাপিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, আজ 34-এ এসে সেই জার্সিটাই চিরদিনের মতো তুলে রাখলেন তিনি। 2026 ফিফা বিশ্বকাপে ব্রাজিলের স্বপ্নভঙ্গের সেই তিক্ত স্মৃতি এখনো দগদগে, আর তার মধ্যেই এই ঘোষণা যেন আরেকবার মনে করিয়ে দিল সময় কারোর জন্যই থেমে থাকে না। মঙ্গলবার 28 জুলাই কোপা সুদামেরিকানায় সান্তোসের জয়ের ঠিক পরেই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানিয়ে দিয়েছেন নেইমার। ভারী গলায় বলেছেন, জাতীয় দলের সঙ্গে তার পথ চলা শেষ হয়ে গেছে। ইতিহাস গড়েছেন, অনেক সুন্দর মুহূর্ত পেয়েছেন, হলুদ জার্সির জন্য নিজের রক্ত ঘাম এক করে দিয়েছেন। এদিকে ফিরে তাকালে চোখের সামনে ভেসে ওঠে সেই 2010 সালের ছবিটা। মাত্র 18 বছর বয়সে ব্রাজিলের সিনিয়র দলে অভিষেক হয়েছিল এক কিশোরের, যার পায়ের জাদুতে মুগ্ধ হয়েছিল গোটা বিশ্ব। দীর্ঘ 16 বছরের সেই পথ চলায় 130 ম্যাচে 80টা গোল আর 59 অ্যাসিস্ট করে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছিলেন তিনি। কিন্তু এত ভালোবাসা, এত প্রতিবাদ, তারপর একটা আক্ষেপ থেকে গেল তার নিজের ক্যারিয়ারে। বিশ্বকাপের সোনালী ট্রফিটা কখনো নিজের হাতে ছোঁয়া হয়নি তার। 2019 সালে যখন ব্রাজিল কোপা আমেরিকা জিতেছিল, তখন চোটের কারণে মাঠের বাইরে বসে সেই আনন্দ দেখতে হয়েছিল নেইমারকে। এদিকে 2026 বিশ্বকাপে সে 16তে নরওয়ের কাছে হেরে ব্রাজিল যখন বিদায় নিল, তখন যেন সব শেষ হয়ে গিয়েছিল। মিডলাইফ স্টেডিয়ামে সেই রাতে আবেগ আর চেপে রাখতে পারেনি নেইমার। মাঠে কেঁদে ভেঙে পড়েছিলেন এক কিংবদন্তি। কে জানতো সেটাই হবে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের একদম শেষ ম্যাচ। একটা মাঠ, একটা জার্সি আর কোটি মানুষের ভালোবাসা, সবকিছু পেছনে ফেলে আজ চুপচাপ সরে দাঁড়ালেন এক কিংবদন্তি। হয়তো ট্রফিটা হাতে ওঠেনি কখনো, কিন্তু নেইমার নামটা ব্রাজিলের ফুটবল ইতিহাসে খোদাই করা রইল চিরদিনের জন্য।